আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমাদের এখানে এটা ভিডিওটা যেদিন করেছি ওই দিন আমাদের 23 রোজা ছিল। তো আমি এবং আমার মেয়ে বের হয়েছি একটু টুকটাক কেনাকাটা করার জন্য। ব্রেন ক্রস শপিং সেন্টারে যাচ্ছি। তো আমরা যখন বের হয়েছি তখন এতটা ওয়েদার খারাপ ছিল না, একটু মেঘলা ছিল, কিন্তু বাসের মধ্যে উঠতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, একেবারে মুষলধারে বৃষ্টি। তো যেহেতু বাসের মধ্যে ছিলাম দেখতে বেশ ভালোই লাগছিল। আমি কিছুটা ভিডিও করেও নিয়েছি। একেবারে সাথে সাথে অবস্থা, বাইরের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে, মনে হচ্ছিল যে এটা একটা বৃষ্টির সিজন। তো একদিন ভালো ওয়েদার, একদিন খারাপ, এভাবেই যাচ্ছে। তো এই তো ব্রেন ক্রস শপিং সেন্টারে চলে এসেছি আমরা। তো এখানে আমরা বাস থেকে নামবো, এরপর ভিতরের দিকে যাব। যখন নামছিলাম তখনও একটু একটু বৃষ্টি ছিল, কিন্তু যদিও জ্যাকেট পরা ছিলাম এজন্য অতটা সমস্যা হয়নি। আর শপিং সেন্টারে ঢুকতেই আমাদের সামনে এত লোকজন পড়েছিল, মনে হচ্ছিল যে আসলে ঈদের বাজার করতেই সবাই এসেছে, ঈদের মার্কেট করতে। বাংলাদেশের মার্কেটের মতো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এরকম একটা অবস্থা। আর যেহেতু এটা আমাদের এখানে রবিবার ছিল, রবিবার বা শনিবার একটু ভিড় হয়, কিন্তু ওই দিন একটু বেশি ভিড় ছিল মনে হচ্ছিল আমার কাছে। তো যাই হোক, একটা লোক একটা কুকুর নিয়ে যাচ্ছিল, আমি পিছন থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। কুকুরটা যেতে চাচ্ছিল না, একটু টানাটানি করছিল। তো আমি আর আমার মেয়ে দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো আমরা একটু সুপার ড্রাগে যাব, কিছু কসমেটিক্স আইটেম কিনবো, এই জন্যই মূলত আসা। তো সুপার ড্রাগের দিকে যাচ্ছি, আর প্রত্যেকটা জায়গাতেই মনে হচ্ছিল অনেক ভিড়, প্রতিটা দোকানেই ভিড় ছিল। আমাদের অবশ্য এখান থেকে দুই ছেলের জন্য টুকটাক কেনা হয়, আমার হাজবেন্ড কিছু কেনে, আমার তেমন কিছু এখান থেকে কেনা হয় না। যদিও আমি সালোয়ার কামিজ যেটা পরি ওটা হয়তো গ্রিন স্ট্রিট অথবা সাউথ হল অথবা বাংলাদেশ থেকে নিয়ে আসি, হোয়াইট চ্যাপেলে যাওয়া হয়। তো আরেকটা দোকানে একটু ঢুকে গেলাম, টয় শপে একটু দেখছিলাম। টয় শপে দেখে এসে সুপার ড্রাগে ঢুকেছি, এখান থেকে কিছু কসমেটিক্স কিনবো। তো মূলত মেয়ের জন্যই টুকটাক কিনবো। আমি এসেছি, আমার একটা শ্যাম্পু দরকার। শ্যাম্পুটা ব্রেন ক্রস এবং মাঝে মাঝে সেন্সবেরিসেও পাওয়া যায়। তো কয়দিন আগে সেন্সবেরিসে গিয়েছিলাম, ওখানে ছিল না। আমি একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করি, শ্যাম্পুটা আসলে মাঝে মাঝে পাওয়া যায় না। তো যাই হোক, কিছু করার নেই, আজকে চলে এসেছি। সুপার ড্রাগে খুঁজলাম, এখানে পাওয়া যাচ্ছিল না আমি যেটা দেই। তো টুকটাক অন্য কিছু কিনছিলাম। আমার মেয়েও টুকটাক জিনিসপত্র কিনেছে, ওর কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল। আসলে মেয়েদের আসলে কিছু কিছু জিনিস একটু বেশিই লেগে যায়। তো যাই হোক, আমরা সুপার ড্রাগের ভিতর থেকে কেনাকাটা শেষ করে বের হয়েছি। মার্কেটগুলো সবগুলো দোকান দেখতে বেশ ভালোই লাগছে, যেহেতু আমরা রোজা ছিলাম এই জন্য খাওয়া দাওয়ার কোনো টেনশন ছিল না। আর বাসায় টুকটাক কিছু করে এসেছিলাম, আর বাকিটা গিয়ে করতে হবে। আজকে একটু হালিম রান্না করে এসেছি, আর বাকি টুকটাক কিছু গিয়ে করব। তো অল্প সময়ের জন্যই এসেছিলাম, টুকটাক কেনাকাটা করে এরপর চিন্তা করেছিলাম চলে যাই, যেহেতু বাসায় গিয়ে আবার ইফতারি বানাতে হবে। বিকাল টাইমটা আসলে ইফতার বানাতে নিলে আর তেমন কিছু করা হয় না। যেহেতু আমি আমার শ্যাম্পুটা পাইনি সুপার ড্রাগে, এরপর একটু বুটসের দিকে যাচ্ছিলাম, হয়তো ওখানে পেতে পারি, ওখানে সবসময় থাকে। তো আজকে যাচ্ছিলাম, কিন্তু এতটা ভিড় ছিল, বুঝতে পারছিলাম না আসলে কি করব। যদিও বাসায় যেতে হবে, বাসে যেতে হলে একটু দেরি লাগে, গাড়িতে আসতে হয়তো একটু কম টাইম লাগে, বাসে অনেক টাইম দাঁড়াতে হয় বাসের জন্য। আর যেহেতু আজকে রবিবার, রবিবার সবসময় একটু বাস কম থাকে, অনেক টাইম পর পর আসে। তো যাই হোক, এই তো বুটসের দিকে যাচ্ছি, বুটসে গিয়ে আমার শ্যাম্পুটা খুঁজে যদি পাই নিয়ে চলে যাব। এছাড়া আর তেমন কিছু নাই। আর ঈদের আগে সম্ভবত আর কেনাকাটা করার জন্য বের হব না, একেবারে যদি এমার্জেন্সি কিছু না হয়। অনেক বেরোনো হয়েছে, টুকটাক অনেক কেনাকাটা করা হয়েছে, 2-3 বার পূর্ব লন্ডনেও গিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে রোজার মধ্যে অনেক বের হয়েছি। এদিকে ঘরের মধ্যে তো টুকটাক কাজ করতে হবে ঈদের আগে। তো যাই হোক, এই তো বুটসে এসেছি, এখানে ঢুকে দেখি শ্যাম্পুটা পাই কিনা, যদি পাই নিয়ে চলে যাব এই চিন্তা করেই ঢুকেছিলাম। কিন্তু দোকানে আমার এতটা ভিড় ছিল যে কিউতে দাঁড়িয়ে অনেক সময় নিয়ে কিনতে হবে। অবশ্য পেয়ে গিয়েছিলাম,
আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এই চিন্তা করে রেখে চলে এসেছি, আর কেনা হয়নি। চিন্তা করেছি বাসায় হয়তো যেটা আছে তাতে আমার 1 সপ্তাহ চলে যাবে। তো যাই হোক, এরপর আমরা বাস স্টপে আবার চলে এসেছি। এসে দেখি আমাদের যে বাসটাতে আমরা যাব ওই বাস নেই একেবারে। এখানে ভরা থাকে সব সময়, শুধু রবিবারই মনে হয় বাস কম থাকে। তো বাস খুঁজছিলাম, বাস তো আর আসেনি। অনেক সময় মোবাইলে সার্চ দিয়ে দেখছিলাম, দেখাচ্ছিল 25 মিনিট লাগবে। তো অবশেষে বাস এসেছিল। এরপর আমি ঘরে চলে এসেছি। এসে আমি হালিমটা মোটামুটি প্রিপারেশন করে রেখে গিয়েছিলাম, এরপর একটু বসিয়ে দিয়েছি। হালিমটা রান্না করা হলে আমি অন্য জিনিসপত্র টুকটাক গুছিয়ে নেব। আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে 3জনেই শুধু হালিম খাই, 2 ছেলেরা পছন্দ করে না। আমার খুব ভালোই লাগে, আমি নান দিয়ে বা পরোটা দিয়ে খেতে ভালো লাগে বেশি খালি খাওয়ার চেয়ে। তো যাই হোক, হালিমটা বসিয়ে নিচ্ছি। 1 বছর পরেই হালিম খাবো, শুধু রমজান মাসেই হালিমটা খাওয়া হয়। তো এইদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, ইফতারি দিয়ে নিয়েছি টেবিলে। আর দেখি কি অবস্থা। এরপর আজানের জন্য সবাই অপেক্ষা করছিলাম। আজান দিলে পর খাওয়া দাওয়া শেষ করে হয়তো দেখা যায় বাকি টুকটাক কাজ তো থাকেই। আর এদিকে আমি নামাজের জন্য যাব রাতে। তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়েছি, এরপর নামাজে যাব, এই জন্য রেডি হয়েছি। নামাজের জন্য আমাদের নেইবারের সাথে আমি তারাবি নামাজ পড়তে যাই। নেইবার আপার জন্য ওয়েট করছিলাম, তার গাড়িতে করেই চলে যাই আমি এবং আমার মেয়ে। তো যাই হোক, আমি রেডি হয়ে অপেক্ষা করছিলাম, আর এদিকে একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে। তো বের হয়েছি, বাইরে বের হয়ে দেখি আবার সেই একই অবস্থা, বৃষ্টি। এত বৃষ্টি ছিল সকাল থেকে, আবার এখনও সেই ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আমাদের নেইবার আপার বাসার সামনে যাচ্ছি, তার ওখান থেকেই গাড়িতে উঠবো। তো যাই হোক, এই তো নামাজে যাচ্ছি। আসলে অনেক দিন ইচ্ছা ছিল তারাবি নামাজ পড়তে যাব। তো জায়গা খুঁজে পেয়ে গিয়েছি, লোকও খুঁজে পেয়েছি যে যার সাথে যাওয়া যাবে। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।